বাঁধাকপির রোল চপ হয়ে গেছে বন্ধুরা, সম্পূর্ণ নিরামিষ। সন্ধ্যে চায়ের সাথে কিংবা ডাল, নিরামিষ দিনে ডাল ভাতের সাথে খুবই ভালো লাগে। আপনাদের কাছে অনুরোধ, এই চ্যানেলে যারা নতুন অবশ্যই একটা সাবস্ক্রাইব করে দেবেন, কমেন্ট করে জানাবেন, লাইক করবেন, শেয়ার করবেন। প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা কীভাবে করতে দেখতে থাকি, চলুন যাই। হ্যালো বন্ধুরা, জিবি ভ্যারাইটি থেকে আপনাদের স্বাগত। আজ আমি এই বাঁধাকপির একটা সম্পূর্ণ নিরামিষ অথচ নতুন একটা রেসিপি দেখাবো। প্রথমে এই বাঁধাকপিটাকে আমি এই যে পাতাগুলো আছে, পাতাগুলো আমি ছাড়িয়ে নেব। তারপরে দেখতে থাকুন, সম্পূর্ণ নিরামিষ নতুনত্ব রেসিপিটা দেখতে থাকুন। বাঁধাকপির পাতাগুলো আমি এইভাবে কেটে নিয়েছি, খুলে নিয়েছি। পাতাগুলো দেখুন, এভাবে প্রত্যেকটা একটু একটা ছিঁড়ে ছিঁড়ে গেছে, ও ঠিক হয়ে যাবে। যে বাঁধাকপির ভেতরের অংশটা একটু আমি মিহি করে একেবারে কেটে নেব, একদম সরু সরু করে মিহি করে কেটে নেব। দেখতে থাকুন, বাঁধাকপিগুলো একদম মিহি করে কেটে নিয়েছে দেখুন। আর এখানে খোসা সদ্য, বড় বড় খোসা না, এগুলো বড় বড় পাতাগুলো আমি আলাদা বার করে নিয়েছি। আর এখানে কুচি করে কেটে নিয়েছি। এবার দেখতে থাকুন কি করি। কড়াই তেল দিয়ে দিয়েছি, এখানে টমেটো দিয়ে দিলাম। টমেটোগুলো একটু ভেজে নেব। এদিকে আমাদের ঘরে কাজ হচ্ছে বলে আওয়াজ প্রচুর বন্ধুরা। এখানে আমার বাঁধাকপি কুচানো আছে, আমি দিয়ে দেবো। এখানে নুন দিয়ে দেবো, নুন দিলে বাঁধাকপিটা নরম হয়ে যাবে। চাপা দিয়ে দেবো, ঢাকাটা খুলবো বন্ধুরা। বাঁধাকপিটা মোটামুটি সেদ্ধ হয়ে গেছে মনে হচ্ছে। হ্যাঁ, মোটামুটি সেদ্ধ হয়ে গেছে। আমার গ্রেট করা আলু সেদ্ধ করা দিয়ে দেবো। এখানে আদা গ্রেট করা আছে, দিয়ে দেবো। এখানে কাঁচা লঙ্কা কুচানো আছে, দিয়ে দেবো। এটা ভালো করে কষিয়ে নেবো, শুকনো করে নেবো। এটা আমি মশলা দেবো আরও। জিরে, ধনে, গোলমরিচ গুঁড়ো দিয়ে দিলাম। এখানে আমি গরম মশলার গুঁড়ো দিয়ে দেবো। আর এখানে একটু হলুদ গুঁড়ো দিয়ে দেবো। দিয়ে আমি একদম ভালো করে এটাকে কষিয়ে নেবো। বাঁধাকপি সেদ্ধ হয়ে গেছে, আলুটা দিয়ে একটা আমি পুর করে নেবো। এখানে বন্ধুরা এক বাটি গরম জল, ফুটন্ত গরম জল করে নিয়েছি। এখানে এই যে বাঁধাকপির পাতাগুলো আছে, আমি একটু ভিজিয়ে দেবো, এতে নরম হয়ে যাবে। এদিকে মেশিনে কাজ হচ্ছে বলে এইগুলো আমি একটুখানি গরম জলে দিয়ে দেবো, একটু নরম হয়ে যাবে। সবগুলোই দিয়ে দেবো, এইভাবে নরম হয়ে গেলে দেখা। বন্ধুরা এখানে আমি কিছুটা বেসন নিয়ে নিয়েছি, এই বড় চামচের 4 চামচ বেসন নিয়ে নিয়েছি। এতে আমি দেবো ছোটো চামচের 1 চামচ লঙ্কার গুঁড়ো। এখানে কালো জিরে দেবো, ছোটো চামচের 1 চামচ। কালো জিরে দিলে গন্ধটা ভালো আসে। এখানে জিরে ধনে গুঁড়ো দেব। এখানে গরম মশলা গুঁড়ো দেব। এখানে হলুদ গুঁড়ো দেবো একটু। এবার শুকনো উপকরণগুলো আমি একসাথে মেখে নেব। এবার এতে দেবো এখানে কিছুটা আমি চালের গুঁড়ো দিয়ে দেবো, মচমচে হয় যাতে। এবার আস্তে আস্তে আমি একটু জল দেবো, বেশি আমি পাতলা করব না, চপের যে ব্যাটার হয় সেরকম ব্যাটার করব। একটু নুন দিয়ে দেবো। বেসনে জল দিয়ে ব্যাটারটা একটু ঘনত্বই করেছি আমি। একটু ভালো করে ফেটিয়ে নেবো, আধ ঘন্টা ধরে ফেটাবো। ফেটালে তবে জিনিসটা ভালো হবে। জলে দিয়ে দিয়েছিলাম বাঁধাকপিগুলো, জল গরম আছে। এবার তুলে নেবো, দেখতে থাকুন। এই যে একটা বাঁধাকপি পাতা নিয়ে নিয়েছি, এখানে দেখুন এই শিরাগুলো আমি একটু কেটে নিয়েছি। নিয়ে পাতাটা ছিঁড়ে গেছে ঠিকই, যাক। এবার আমি এখানে পুরগুলো আমার ঠান্ডা হয়ে গেছে, দিয়ে আমি এই পাতার মধ্যে দিয়ে দেবো। দিয়ে আমি এইভাবে মুড়ে
চারদিকে মুড়ে দেবো। একটা পাতাকে আমি দুভাগ করে নিয়ে এখানে আমি ওই পুর দেবো। দেবো সম্পূর্ণ নিরামিষ, বন্ধুরা খুবই খেয়ে দেখবেন, ডাল ভাতের সাথে খুবই ভালো লাগে। পুরটা দিয়ে দিলাম, দিয়ে আমি এইভাবে মুড়ে দেবো। দেখুন এইভাবে মুড়ে এই হয়ে গেল। আমি এটা রেখে দেবো। আর একটা আমি করে দেখাচ্ছি, আর একটা পাতা নিয়ে নিয়েছি আমি। এখান থেকে পুর নেব, নিয়ে আমি এর মধ্যে দিয়ে দেবো, দিয়ে আমি আবার এটাকে মুড়ে দেবো। এইভাবে আমি প্রত্যেকটা এইভাবে করে নেব। আর একটা পাতা হাফ করে নিয়েছি, নিয়ে পুরটা দিয়ে দিলাম, দিয়ে আমি এইভাবে মুড়ে নেব। যেটা যেরকম পাতা ছোটো বড়ো হতেই পারে, সবসময় পাতা হয় না। বাঁধাকপি রোলগুলো আমি করে নিয়েছি সব কটা। এখানে আমার বেসন আছে, বেসনটা অনেকক্ষণ ধরে ফেটিয়ে নিয়েছি। এখানে তেলও গরম হয়ে গেছে, সাদা তেল দিয়েছি। আমি এবারে একটা করে নেব, একটা করে নিয়ে আমি এতে চুবিয়ে নেব, নিয়ে আমি ভাজবো। দিয়ে দিলাম, আর একটা দেবো। হতে থাক বন্ধুরা। এবার এটা উল্টে দেবো, এক পিঠটা হয়ে গেছে। একটু উল্টে পাল্টে দিই ভালো করে। তুলে নেবো। দিয়ে দিয়েছি, তুলে নেবো, হয়ে গেছে। বাঁধাকপির রোল চপ হয়ে গেছে।